প্রিয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা, তোমাদের যাদের ম্যাথ 2 বিষয়ে রেপার্ট হয়েছে তাদের জন্য এই ভিডিওটি একদম বিশেষভাবে তৈরি করা হয়েছে। আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও অধ্যায় সাজেশন দিব যেখান থেকে 100% কমন থাকবে। আমরা জানি ম্যাথ 2 এর 3টি অংশ থাকে। একটি অংশ হচ্ছে বীজগণিত, অপর আরেকটি অংশ হচ্ছে অন্তরীকরণ ক্যালকুলাস, সর্বশেষ যে অংশটি থাকে সেটি হচ্ছে ভেক্টর। এই 3টি অংশের নম্বর বন্টন এবং গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের ম্যাথ 2 রেপার্ট প্রস্তুতি আরো খুব সহজ হবে। তাহলে শুরু করা যাক। দেওয়া আছে বীজগণিত অংশ। এই বীজগণিত অংশটি খুবই গুরুত্বপূর্ণ। এ থেকে 28 নম্বরের প্রশ্ন আসবে। রচনামূলক আসবে 2টা, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 2টা, অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 3টা। প্রথম যে অধ্যায়টি আমরা দেখব সেটি হচ্ছে আংশিক ভগ্নাংশ। এখানে আমি মাত্র 6টি প্রশ্ন দিলাম। এই 6টি প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। এর পরের অধ্যায় হচ্ছে সূচক দ্বারা। এই সূচক দ্বারা অধ্যায়টি বড় প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় হতে আমি মোট প্রশ্ন দিলাম 5টি। এই 5টি প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 5 নম্বর অঙ্কটি, 1 নম্বর অঙ্কটি। এর পরের অধ্যায়টি হচ্ছে দ্বিপদী উপপাদ্য। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অবশ্যই একটি সংক্ষিপ্ত অথবা বড় প্রশ্ন থাকতে পারে। তো এখানে আমি মোট 5টি প্রশ্ন দিলাম। 5টির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথটি হলো এখানে 3, 4 অথবা 5 এই টাইপের যে কোনো একটি প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। এর পরের অংশ হচ্ছে অন্তরীকরণ ক্যালকুলাসের অংশ। এখান থেকে মোট 62 নম্বরের প্রশ্ন আসবে। এখান থেকে রচনামূলক আসবে 4টা, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 6টা, অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 6টা। প্রথম যে অধ্যায়টি সেটি দেখব ফাংশন। এই ফাংশন থেকে অতি এবং সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্যই আসবে। আর এখানে আমি মোট 3টি সংক্ষিপ্ত প্রশ্ন দিলাম। এই 3টি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর পরের অধ্যায়টি হচ্ছে সীমা। এই সীমা থেকে অবশ্যই প্রশ্ন থাকবে সংক্ষিপ্ততে। আর এখানে আমি মোট প্রশ্ন দিলাম 9টা। এই টাইপের আরো অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে বইয়ে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই ম্যাথগুলো আমি এখানে দিয়ে দিলাম। তোমরা এগুলো চাইলে ভালো করে দেখে নিতে পারো। এর পরের অধ্যায় হচ্ছে অন্তরক সহগ। এটিকে আমরা স্টার চিহ্ন দিয়ে রাখতে পারি, কারণ এখান থেকে অবশ্যই একটি প্রশ্ন আসবে। এখানে মোট প্রশ্ন দিলাম আমি 6টি। এই 6টি থেকে যে কোনো একটি প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। হ্যাঁ, আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আংশিক অন্তরীকরণের ধারণা। এই অধ্যায়টি আমরা যেহেতু এখানে অনেকগুলো ম্যাথ, সেই ম্যাথগুলো করার প্রয়োজন নেই। তো আমরা ছোট ছোট যে অধ্যায়গুলো আছে সেগুলো আমরা করার জন্য চেষ্টা করব। এর পরের অধ্যায় হচ্ছে dy বাই dx এর জ্যামিতি ব্যাখ্যা। এখান থেকে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বড় প্রশ্ন থাকবে। এখানে মোট প্রশ্ন দিলাম 5টা। এই 5টি গুরুত্বপূর্ণের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 3 নাম্বার ম্যাথটি। এটি অবশ্যই তোমরা ভালোভাবে দেখে নিবে। পর্যায়ক্রমিক অন্তরীকরণ, এখান থেকে অবশ্যই একটি বড় প্রশ্ন থাকবে। এখানে মোট বড় প্রশ্ন দিলাম আমরা 1 থেকে 6টি। 6টি থেকে যে কোনো একটি প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 5 নাম্বার, 6 নাম্বার এবং হচ্ছে 3 নাম্বার। আংশিক অন্তরীকরণ, এখান থেকে বড় প্রশ্ন আসবে। আর বড় প্রশ্নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর এবং হচ্ছে 4 নম্বর। এই 3টি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই 3টি অঙ্ক ভালোভাবে দেখতে পারো। আংশিক অন্তরীকরণের সর্বশেষ যে 2টি অধ্যায় আছে সেটি হচ্ছে সমাকলন ক্যালকুলাস। এক্ষেত্রে যারা এই ম্যাথগুলো করার জন্য ইচ্ছুক অথবা এই ম্যাথগুলো পারো মোটামুটি, তাহলে তোমরা দেখে নিতে পারো। আর যারা এই ম্যাথগুলো কভার দিতে পারবে না বা দেখার সময় নেই, তাদের এই অধ্যায়টি চাইলে বাদ দিতে পারো। কিন্তু এই অধ্যায় থেকে অবশ্যই একটি বড় প্রশ্ন থাকবে। এর পরের অধ্যায় হচ্ছে নির্দিষ্ট যৌগজ। এই অধ্যায়টি তোমরা চাইলে বাদ দিতে পারো। আর যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে এই অধ্যায়টি এই ম্যাথগুলো করলে একটা কমন পেয়ে যাবে। ম্যাথ 2 এর সর্বশেষ অংশ সেটি হচ্ছে ভেক্টর। ভেক্টর থেকে অবশ্যই 16 নম্বরের প্রশ্ন থাকবে। এখানে রচনামূলক থাকবে 1টা, সংক্ষিপ্ত থাকবে 2টা, অতি সংক্ষিপ্ত থাকবে 1টা। মানে 2টি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ দিলাম, যেখান থেকে একক ভেক্টর নির্ণয় করতে হবে। আর দ্বিতীয় নিয়মে আমি ম্যাথ দিলাম, এখান থেকে তোমাদেরকে বলবে ভেক্টরের মান দিক কোসাইন নির্ণয় করো। এখানে 3টি মাত্র বড় প্রশ্ন দিলাম। 3টি প্রশ্ন অবশ্যই তোমরা ভালোভাবে দেখে নিবে। সর্বশেষ যে অধ্যায়টি আছে সেটা হচ্ছে ডট গুণন ও ক্রস গুণন। নিয়ম 1 এর সংক্ষিপ্ত প্রশ্ন দিলাম 1টা, নিয়ম 2 তে সংক্ষিপ্ত প্রশ্ন দিলাম 2টা এবং বড় প্রশ্ন দিলাম 3টা। এই 3টি প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সর্বশেষ যেটি বলবো, ভয় না পেয়ে এখন থেকে পড়াশোনা শুরু করো। এই সাজেশনটি অনুসরণ করো, তাহলে 100% কমন নিশ্চিত। রেপার্ট হলো এবার পাস হবেই। এই লক্ষ্যই আমরা আছি তোমাদের পাশে।